সাপকে ঘিরেও রাজনীতি। রবিবার সকালে এসএসকেএমএ ওয়ার্ডের মধ্যে একটি সাপ উদ্ধার হয়। আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাপ উদ্ধারকে ঘিরেও শুরু হয়ে যায় রাজনৈতিক বিতর্ক। বিতর্কের সূত্রপাত মদন মিত্রের একটি মন্তব্যকে ঘিরে। প্রথমত তার দাবি সাপটি নাকি সেরকম বিষধর নয়, আর তারপরই সাপ উদ্ধারের প্রসঙ্গেও বিগত বাম সরকারকে টেনে আনেন মদন মিত্র, খোঁচা দেন সিপিএমকে। যে সাপটা বলছেন আপনি, আমি যতদূর জানি সেটাই খুব একটা বিষ নেই, কিন্তু সেটাই বা হাসপাতালে বেরিয়েছে কেন? নিরাপত্তার রক্ষীরা নিশ্চয়ই দেখছেন, এবং আমি শুনলাম ইতিমধ্যে ধরেও ফেলেছেন। কিন্তু বড় বড় বিষধর সাপ যেগুলো 34 বছর ধরে ছিল, সেইগুলো অনেক আগে মানুষ ধরে ফেলেছে। তো সেই জন্যে দু একটা ছোটোখাটো সাপ হয়তো রয়ে গেছে। আর মদন মিত্রের এই মন্তব্যকেই ভালো চোখে দেখছে না সিপিএম এবং শরিক কংগ্রেসও। দুদলেরই দাবি এই ধরনের মন্তব্য করে রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিলেন পরিবহন মন্ত্রী। একজন ইম্যাচিওর পলিটিশিয়ানের ইম্যাচিওর মন্তব্য, নিজেদের কাজ না করে অন্য মন্তব্য করতে গেলে ওই হয়। নিজেদের কাজ করুন ওনারা যা বলতে পারেন না তাই বলছেন, যা করতে পারেন না তাই করছেন। এখানে সরকারের একজন মন্ত্রী যেভাবে কথা বললো, এ তো কোনো সুস্থ মস্তিষ্কের লোক এই কথা বলতে পারে বলে ভাবা যায় না। এর সঙ্গে এটা তুলনা করা, সিপিএম এর রাজত্বের অবসান মানুষ চেয়েছে, তার সঙ্গে হাসপাতালে সাপ দেখা গেছে বলে তুলনা করা, এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের লোক করতে পারে বলে মনে হয় না। সাপটি বিষধর না বিষহীন তা নিয়ে বিতর্ক চললেও সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীদের ওয়ার্ডের সাপ বেরোনোটাই কি যথেষ্ট আতঙ্কের নয়? পরিবহন মন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন মহলে সেই প্রশ্ন উঠেছে। এবিপি আনন্দ।